আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে এডুভাইব চ্যানেলে স্বাগতম। আমি মোহাম্মদ রাসেল। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে অষ্টম শ্রেণীর তৃতীয় লেকচারটি নিয়ে এসেছি। এই সিরিজে আমরা ধারাবাহিকভাবে পাঠ্যবের প্রতিটি অঙ্কই শিখছি। আমরা আজকে সেই সিরিজের তৃতীয় নম্বর ভিডিওটি নিয়ে এসেছি। আশা করি তোমরা যদি এই পুরো ভিডিওটি দেখো, তোমরা অঙ্কটি খুব সহজেই বুঝতে পারবে। আমি কথা দিচ্ছি, তোমরা অঙ্কটি খুব সহজেই বুঝতে পারবে। তো যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের 5 নম্বরে আমরা আজকে যে অঙ্কটি শিখব, 5 নম্বর অঙ্ক। এখানে বলা হয়েছে বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে 8 টাকা হলো 3000 টাকা। 3 বছরের মুনাফা কত কমে যাবে? তো ধরো তোমার একটি ব্যাংকে তোমাকে 10% ইন্টারেস্ট দিত। সেই ব্যাংক তোমাকে বললো যে স্যার, আমরা এখন থেকে আপনাকে 8% সুদ দিব বা 8% ইন্টারেস্ট দিব। তো এখানে আমার ব্যাংকে ধরো 3000 টাকা আছে, তাহলে আমার 3 বছরে কত মুনাফা কমে যাবে? এই অঙ্কটি দুইভাবে করা যাবে। হয় তুমি 10% দিয়ে একবার অঙ্কটি করবে এবং 8% দিয়ে অঙ্কটি একবার করবে, মুনাফা বের করে দুইটির পার্থক্য। অথবা তুমি খুব সহজভাবে এখানে এই দুইটি আর রেটের, ইন্টারেস্টের রেটের বিয়োগফলকে তুমি যদি নিয়ে অঙ্কটি করো, তাহলে অঙ্কটি খুব সহজেই, খুব ছোটোভাবে অঙ্কটি করা যাবে। তো আমরা হেয়ার আগে দিয়ে নেই, যে হেয়ার আমাদের দেয়া আছে, যেহেতু আর ছিল 10 মাইনাস 8% সমান সমান 2% আমার ইন্টারেস্ট কমে গেছে। তো আমরা এটাকে আমরা, বা যেহেতু শতকরা তাই আমরা 100 দিয়ে ভাগ করে নিচ্ছি 0.02। এন বলা হয়েছে আমাদের 3 বছর, এন যা দ্বারা আমরা বুঝি সময়, এবং পি বা প্রিন্সিপাল বলা ছিল যে 3000 টাকা, মানে আসল 3000 টাকা আমাদের বের করতে বলা হয়েছে। আমাদের কত টাকা মুনাফা কমবে বা ইন্টারেস্ট আমাদের কমে যাবে? আমরা জানি এই সূত্রটি খুবই সহজ। আমরা জানি সরল মুনাফার সূত্র হচ্ছে আই সমান সমান পি আর এন। এটি হচ্ছে সরল মুনাফার একটি সূত্র, যে আমরা কিভাবে মুনাফা বের করতে পারি। আমাদের প্রিন্সিপাল বা আসল দেওয়া ছিল 3000 টাকা, ইন্টু আর ইন্টারেস্টের পয়েন্ট হচ্ছে 0.02, ইন্টু এন হচ্ছে 3 বছর। যদি এটিকে আমরা ক্যালকুলেটর করে বের করি, 3000 গুণ 0.02 ইন্টু 3, আমাদের 180 টাকা। সুতরাং 180 টাকা আমাদের 180 টাকা 3 বছরে আমাদের মুনাফা কমে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা খুব সহজেই অঙ্কটি বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 3 নম্বর লেকচারে এখন আমরা শিখব 6 নম্বর অঙ্কটি। এখানে বলা আছে বার্ষিক শতকরা মুনাফা কত হলে, বার্ষিক শতকরা মুনাফা, শতকরা মুনাফা বলতে বোঝায় রেট অফ ইন্টারেস্ট বা আর, বা মুনাফার হার 13,000 টাকা, মানে পি 13,000 টাকা 5 বছরে তোমার মুনাফা আসলে বা টোটাল 18,850 টাকা হবে। টোটাল বলছে 18,850 টাকা, দ্যাটস মিন এটা হচ্ছে এ, টোটাল অ্যামাউন্ট। টোটাল অ্যামাউন্টকে আমরা, যার সাইন হচ্ছে এ, আমাদের এ দেয়া আছে এবং পি দেয়া আছে। সুতরাং আমাদের বের করতে হবে আর, আমাদের রেট বের করতে হবে, যে আসলে আমি যে 13,000 টাকা ব্যাংকে রাখলাম, আমাকে 5 বছর পর তারা 18,850 টাকা দিল, তারা আমাকে কত পার্সেন্ট সুদ দিল। মূল বিষয়টি হচ্ছে অঙ্কের এইখানে। তো আমরা এখানে হেয়ার যদি দিয়ে নেই, হেয়ার এ সমান সমান পি প্লাস আই। এ হচ্ছে টোটাল, যেহেতু অ্যামাউন্ট, একে আমরা টোটাল অ্যামাউন্ট জানি। তো টোটাল অ্যামাউন্ট কীভাবে হয়? আসল এবং মুনাফায় ধারা। যেহেতু আমাদের এ দেওয়া ছিল 18,850, সুতরাং এবং প্রিন্সিপাল 13,000 টাকা, যেহেতু আই নাই তাই আমাদের আইটা বের করতে হবে। আমরা জানি প্রখান্তর করলে প্লাসটা এই পাশে আসলে আমাদের মাইনাস হয়ে যাবে। সুতরাং আই সমান সমান 18,850 মাইনাস 13,000, 5,850। সুতরাং আমাদের এখানে আমাদের মুনাফা দেওয়া হয়েছে 5,850 টাকা। হ্যাঁ, পি হচ্ছে আমাদের 13,000 টাকা, এন বলা হয়েছে 5 বছর। আমরা বের করব হচ্ছে আর বা ইন্টারেস্ট। এখন আমরা জানি সরল মুনাফার সূত্র, সরল মুনাফার সূত্র হচ্ছে আই সমান সমান পি আর এন।
তো যেহেতু আয় আমাদের 5,850 টাকা সমান সমান পি হচ্ছে 13,000 টাকা ইন্টু আর আমাদের নাই, তাই আর বের করব ইন্টু এন 5 বছর। সুতরাং 5 13 65,000 গুণের 65 আমরা যদি, সুতরাং 65,000 ইন্টু আর ইকুয়াল 5,850। এই গুণটা আমাদের সমান সমানের ওই পাশে নিলে ভাগ হয়ে যাবে। সুতরাং আর সমান সমান 5,850 ভাগ 65,000। আমরা যদি 5,850কে 65,000 দিয়ে ভাগ দিই, 5,850 ভাগ 65,000, সুতরাং আর সমান সমান 0.09 বা 9%। সুতরাং আমাদের এই অঙ্কে আমাদের সুদ দেওয়া হয়েছে বা এই অঙ্কের মুনাফার হার দেওয়া হয়েছিল 9%। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অঙ্কটি খুব সহজেই বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা শিখব আমাদের পাঠ্য বইয়ের 7 নম্বর অঙ্কটি। এই অঙ্কটি একটু লক্ষ্য করো, এই অঙ্কে কোনো তথ্যই দেওয়া নেই। যেমন বার্ষিক শতকরা কত মুনাফায়, বার্ষিক শতকরা কত মুনাফায়, শতকরা মুনাফায় বলতে বোঝায় রেট অফ ইন্টারেস্ট বা আর, কত মুনাফায় কোনো আসল। কোনো আসল মানে কি, আমাদের কোনো আসলই নাই, যে কোনো আসল বলা হয়েছে 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। তো বলা হয়েছে যে কোনো বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়। যেহেতু আমাদের কোনো তথ্যই দেয়া নাই, শুধু একটি বছর দেওয়া আছে, বলা হয়েছে যে 8 বছরে আমার মুনাফা এবং আসলটি দ্বিগুণ হবে। তাহলে আমাদের প্রশ্নই হচ্ছে এখানে বার্ষিক শতকরা কত মুনাফায়, প্রশ্নই হচ্ছে এখানে যে বার্ষিক শতকরা কত মুনাফায় আমি কত টাকা সুদ, কত টাকা ইন্টারেস্ট দিলে, কত টাকা ইন্টারেস্টের সুদ, কত টাকা সুদের হার হলে আমার 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। তো যেহেতু আমাদের কোনো তথ্যই দেয়া নাই, তাহলে আমরা ধরি পি, বা যাকে আমরা বলা হয় আসল হিসেবে, পি হচ্ছে 100 টাকা। ধরি পি হচ্ছে 100 টাকা। সুতরাং 8 বছরে মুনাফা আসলে যেহেতু দ্বিগুণ বলা হয়েছে, সুতরাং 100 আসলে মুনাফা আসলে হবে 100 গুণ 2। যেহেতু দ্বিগুণ বলা হয়েছে তাই আমরা 2 দিয়ে গুণ করলাম, সুতরাং 200 টাকা। আমার 8 বছর পর মুনাফা আসল, যার সাইন হচ্ছে আমাদের মুনাফা আসল, যার সাইন হচ্ছে এ হবে 200 টাকা, এবং পি আছে। আমরা যদি এখন এর থেকে মুনাফা বের করি, আমরা জানি এ সমান সমান পি প্লাস আই, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ বলতে বোঝায় টোটাল অ্যামাউন্ট যা মুনাফার আসল একসাথে মিলে হয়। আমি এর আগেও বলেছিলাম, যারা ক্লাসগুলো মিস করেছো তাদেরকে আমি আই ব্যাটনে ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো এ যেহেতু আমাদের 200 টাকা এবং পি আমরা ধরেছিলাম 100 টাকা, প্লাস আমাদের আইটা মিসিং, আমরা যদি আই বের করি প্লাস 100 যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস 100 হয়ে যাবে। সুতরাং 200 মাইনাস 100, সুতরাং আই সমান সমান 100 টাকা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমাদের আসলও পেলাম, মুনাফাও পেলাম এবং বছরও পেলাম। তাহলে এখন আমাদের ইন্টারেস্ট বের করা খুবই সহজ হবে। তাহলে আমরা জানি, আবার যেহেতু আমরা জানি লিখেছি তাই আবার লিখলাম, আমরা জানি আই সমান সমান পি আর এন, এটি একটি সরল মুনাফার সূত্র। তো আই আমাদের দেয়া আছে 100 সমান সমান পিও আমাদের 100, আর নাই, এন হচ্ছে আমাদের 8 বছর। 8-এর সাথে আমরা 100 গুণ করলে 800 আর আমাদের এই পাশের 100টি গুণের 800 আমরা জানি ওই পাশে চলে গেলে ভাগ হবে। সুতরাং আর সমান সমান 100কে আমরা 800 দ্বারা ভাগ দিব। সুতরাং আর সমান সমান, আমরা যদি 100কে 800 দিয়ে ভাগ দেই আমাদের বের হবে 0.125,
যা 100 দিয়ে গুণ করলে বা 12.5%। এই হচ্ছে আমাদের যে আমরা মোট যদি আমরা 12.5% সুদ পাই তাহলে আমাদের 100 টাকা 8 বছরে দ্বিগুণ হয়ে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অঙ্কটি খুব সহজেই বুঝতে পেরেছো। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। এখন যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।